1 মিনিট নীরবতা পালন করুন, তার আত্মা শান্তি হবে। এরকম কোনো অনুষ্ঠানে গেছেন আপনারা? লজ্জার কিছু না, গেছেন। আমি তো অনেক জানিয়ে গেছি। তো আমাদের সভাপতি শান্তিরাম দাস এমএলএ ছিলেন, তারপরে হেডমাস্টার তিনি রিটায়ার হয়ে গেছেন, তিনি সভাপতি আমাদের সঙ্গে। আমরা সব উঠে দাঁড়ান, 1 মিনিট নীরবতা পালন করতে হবে। এখন আমি মুসলমান দাঁড়িয়ে টিকিওয়ালা দাঁড়িয়ে গেছি, 1 মিনিট করে বসে গেল। আমি তাকে দাদা বললাম, দাদা কী হলো? বলে কেন? আত্মার শান্তি। আত্মার যে শান্তি হবে মুখে বললে হবে না, কিছু ধর্মের কথা বলতে হবে। ধর্মের মানে গীতায় 2য় অধ্যায়ের আমার কাছে 4টা শ্লোক আছে, আমার 2টা পুরো মুখস্থ। বলে আমরা কি বলবো? বলে আপনারা তো 1টা শ্লোকও পড়লেন না আত্মার সম্বন্ধে। না, আমাদের ভুল হয়ে গেছে। এবার হলো না, বলে গীতাটা পড়বে কে? গীতাটা পড়বে কে? 250 করে গীতা পড়বে কে? ও ভাই, 250 গীতা পড়বে কে? আই হ্যাভ নট ওয়ার্দি টু লুজ দেয়ার শুজ লেচেস। সেই ডক্টরেদের বিদ্যা এত, তাদের জুতাটা ফিতা খোলা মতো আমার বিদ্যা নাই। কিন্তু গীতা পড়বে কে? আল্লাহর প্রসঙ্গে বলছি, গীতা পড়বে কে? বলে রহমান ভাই, তুমি গীতাটা পড়ো। তুমি 4টা পড়ে, 1টা শ্লোক পড়ি, 1টা শ্লোক, সেইখান থেকে 1টা শ্লোক। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক স্বপ্নশোষী মার্ত গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকটা পড়ে দিলাম, মানে বললাম, হাতটা দিচ্ছি। এইটা একটা পড়ে করো, যাক ওটা থাক। ইসলাম ধর্মের যত আদর্শ আছে, যত নিয়ম আছে, আমি আব্দুর রহমান ত্রিতীর্থ মাইকের সামনে আপনাদের কাছে পয়সা নিয়ে বলে যাচ্ছি, সেদিন হয়তো পয়সা নিবই না, আমাকে আনবেন, আমি ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ কান ধরে বলছি, আমি বলে দিবই। একটা কথা শুনুন, মুসলমানরা খাতনা করে কেন? ওই পয়েন্টটা বলে দিই। মুসলমানরা খাতনা করে কেন? খাতনা কি যাতনা? আমি বই লিখছি, খাতনা কি যাতনা? অস্পৃশ্যতা কেন? গোভক্ষণ কি পাপ? বলো হরি। আরে আব্দুর রহমান কি মুসলিম হিন্দু নাকি রে? বলো হরি। বাবরি কি রামেরই? বলো হরি। বাবরি কি রামেরই? আপনারা মনে করছেন ওরে আব্দুর রহমান ভাই, তুই একটা শিক্ষিত লোক রে, আমরা তো আমাদের থেকে কম হলে তুই একটা বিদ্যার বুদ্ধি রাখিস, তুই হরি বলছিস কেন রে? বলো হরি। বাবরি কি রামেরই? হরি শব্দের মানে হচ্ছে হি ধাতু ঋণ প্রত্যয় করে, হি মানে হরণ করা, হি মানে ক্ষমা করা, হয় হিরি থেকে হরি। ওই যে বলে না, হিন্দু ভাড়া মরে গেলে কি বলে? বলো হরি বল, বলো হরি বলো। আপনাদের বলতে বলি, বলো হরি বল, বলো কেন? ও গো হরি বলার কথা ছিল, এখন আমি কি করি? সবাই মিলে বলো হরি বল, মানে ও গো হরি, আমাদের পাপগুলো তুই ক্ষমা করে দে, হরণ করেলে, চুরি করেলে, নিয়ে এলে, রাখিস নি, আমাদের ঠিক করে দে। কথা বুঝা গেল? হ্যাঁ, কথা বুঝা গেছে। হরির উপরে হরি শোভা পায়। ছেলেরা শোন, হরির উপরে হরি শোভা পায়, হরিকে হেরিয়া হরিকে হারায়। কটা হরি বললাম? হরির উপরে হরি শোভা পায়, হরিকে হেরিয়া হরিকে হারায়। আমি যে ওখানে হরি লিখেছি, বলো হরি মানে ওগো পাপ হরণকারী। আল্লাহর একটা নাম পাপ হরণকারী, সত্তার। আল্লাহর একটা নাম গাফফার। আমি সেখানে আল্লাহকে হরি বলে বলিনি। ওই নামে না দিলে আমার ছন্দটা মিলবে নি। বলো হরি। বাবরি কি রামেরই? আমার বইটা হবে আর একটা বই, ওটা চলছে, আর একটা বই হবে ঠিক করে নিয়েছি। বয়স হয়ে গেছে, বিভিন্ন ঝামেলায় থাকি তো। বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? আরেকবার বলবো, বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে মুসলমানদের এত ছোট করেছে, এত জঘন্য করেছে, এত নিকৃষ্ট করেছে, সে কথা বলাই যায়নি। আমি যখন ঢাকায় গেলাম জজ হয়ে, তখন দেখলাম 3টা জিনিসের, একটা কাক, একটা জাতের পাখি কাক, একটা জাতের জানোয়ার কুকুর, আর একটা জাতের মুসলমান। কথা বললো 3টে। আরেকবার শুনুন, আমার বইতে লিখবো ইনশাআল্লাহ তাআলা, বইটা ব্যান হয়ে যাবে, বইটা ছাপানোর সঙ্গে সঙ্গে যদি করে দেবো ইনশাআল্লাহ তাআলা, আমার বইটা ব্যান হয়ে যাবে, আনলেই ভালো জানে। কি বললেন? আমি যখন ঢাকায়, তিনি তো ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কে ছিল আপনারা জানেন তো? ঘুমা করুন, ডেপুটি ম্যাজিস্ট্রেট।
তার বাপ ডেপুটি ম্যাজিস্ট্রেট, বড় ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট, ছোট ভাই মেজো ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে ছোট ডেপুটি ম্যাজিস্ট্রেট, ছোট ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওই জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাচ্চা ওখানে হচ্ছে, কথা বুঝতে পারছেন? ম্যাজিস্ট্রেট বাচ্চা ডেপুটি ম্যাজিস্ট্রেট ও সব বাচ্চা হচ্ছে। তখনকার আমলে ইংরেজের ভক্ত, অনুরক্ত, অনুগত, তার আমরা যে খারাপ কথা বলি সেটা এখানে বললাম না জালসায় সভায়। বেশি অনুরক্ত, ভক্ত, অনুগত না হলে তাকে এই পদ, বিচারকের পদ দেওয়া হতো না, ডেপুটি ম্যাজিস্ট্রেট। সে বলছে আমি যখন ঢাকায় যাই 3টা জিনিস, পাখিদের মধ্যে কাক, জানোয়ারের মধ্যে কুকুর, মানুষের মধ্যে মুসলমান, এরা 3 ধরনের প্রাণীরা, খল, দুষ্টু, খল, দুষ্টু, দুর্জন। হ্যাঁ গো, আমরা খল, কাকের মতো খল, খাকি না বলছেন না? আমরা কুত্তার মতো দুষ্টু। বঙ্কিমচন্দ্র লিখে দিয়েছ তুমি, তোমার আত্মাকে আমি আল্লাহকে বলবো, আল্লাহ রুহটাকে শোনাও, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে লিখায় আমি লিখবো। বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? বঙ্কিম মানে বাঁকা, বঙ্কিম মানে বাঁকা। এখনকার গ্রাজুয়েশন মানে বলতে পারবেন, বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? বঙ্কিমের গতি মানে বাঁকার গতি কি বাঁকা নয়? আলহামদুলিল্লাহ লিখে দেখ, ফিরে আসি। এটা কি শুনবেন? বক্তা এসে গেছেন, আমাদের সময় হয়ে আসছে। আচ্ছা, না না, আমি অন্যদিকে যাবো, তাহলে ওইখানটা একটা থাক। তাহলে একটু বলে দিই, আমার পরবর্তী বক্তা তিনি আসছেন, আমি বলবো কি? হ্যাঁ, আমার পিছনের ভাইয়েরা হা করে আল্লাহ শোনাচ্ছে। আরে আল্লাহ শোনাবে, হা করে ইনশাআল্লাহ তাআলা শোনাবে। মুসলমানরা খাতনা করে কেন? নাম্বার 1, আমার দিকে তাকাতে হবে। আচ্ছা, মা বলে কত কিছু বলা হয়নি। তারা বললো আব্দুর রহমান যা আল্লি ওরে এত টাকা দিলি, আমাদের কাছ থেকে নিলি, কিছু কথা বললো, একটু মা বলে কথা বলে আপনার এটা মনে রাখুন, আমি ভুলে যাবো। আমার মায়েরা মনে শোনো, আল্লাহর নবীর কাছে একটা মেয়ে এলো, এই দুটা খাতনার কথা বলবো, মনে রাখবেন। কি আসলে আল্লাহ আমার বিয়ে হবে। বলে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলে হুজুর, আমার যে বিয়ে হবে, আমার যে স্বামী হবে, আমার স্বামীটির সঙ্গে আমি কেমন ব্যবহার করব? এটা মা বোনদের ওয়াজ হচ্ছে, করবো। হুজুর বললেন তুমি এইরকম ঘর করবে। বলে হুজুর কেমন? ধরো তোমার, আমার দিকে তাকান, তোমার স্বামী কোনো জায়গায় একটা ফোড়া হয়েছে, আমি আরবি বললাম না, বাংলা বলছি, ফোড়া হয়েছে, ফোড়া থেকে ফেটে গিয়ে পুজ রক্ত পড়ছে। তুমি তার বিবি হওয়ার পরে তোমার উপর তোমার স্বামীর এমন হক আছে, তুমি তোমার নিজের জিভ দিয়ে চেটে হৃদয়টা পরিষ্কার করে দিতে পারো, তাহলে আমি নেবি। আল্লাহ আমার পর খুবই, আল্লাহ আমাকে দিয়েছে সবই, আমি আল্লাহর কথা সর্বদাই ভাবি, তবুও তোমার স্বামীর যে হক তোমার কাছে আছে তার 1 তিল শোধ হবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভাই আব্দুর রহমান, তুই কাই খাইলু রে ভাই, এমন ওয়াজটা করলু, আমার করে বউ করে রে ভাই। আরেকবার বল। আবার ভাবিদের কথা বলবো, পরে বলবো। বলে আর কি? হুজুর বললেন দেখো, তুমি তোমার স্বামী আর তুমি বিয়ে হওয়ার পরে, আমার একটা হাদিস আমি বলে দিয়েছি। একদিন আমি চলে যাচ্ছি, পাহাড়ের ধার দিয়ে যাচ্ছি, যেতে দেখি না একটা উট এসে আমাকে সাজদা করলো। সাজদা পর্যন্ত আমার পায়ে মাথা দিয়ে সাজদা করলো। তখন আমি মনে করলাম কি যে এটা কেন করলো, আল্লাহর তরফ থেকে নিশ্চয় হয়েছে। উট যখন এসছে কথা উট বললো, আল্লাহর তরফ থেকে করলো, আমি ছড়ে দিলাম। সাগর রহমান বললেন হুজুর, যদি একটা উটনি জানোয়ার যদি আপনাকে সাজদা করে, আপনি আমাদের কাছে আল্লাহ রসুলের রসুল, আপনি আমরা আপত্তি তাপত্তি মিনতি করে বলছি, আপনি আমাদের হুকুম দেন, আমরা সাজদা করি। হুজুর বললেন না, যদি সাজদা করার হুকুম আমি দিতাম, প্রত্যেক বিবাহিতা মেয়েকে, বিবিকে, তার স্বামীকে সাজদা করার হুকুম দিতাম, কিন্তু আল্লাহ যখন আমাকে বলেনি, আমি কথা বলতে পারবো না। এত বড় ক্ষমতা, এত বড় যোগ্যতা, এত বড় অধিকার আল্লাহ স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইবার
মা বোনেরা চিন্তা করছে, আমার যারা বড় ভাবিরা, মা বোনেরা, নানিরা বলে, ওরে আব্দুর রহমান আমাদের বললি, আর কিছু বলবি না? হ্যাঁ 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 বলবো 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 এবার বলছি। আল্লাহর নবী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাজ করছেন, মা আয়েশার রান্না বান্না হয়নি। বলছেন, কি গো আয়েশা, আমরা তোমার কি রান্না বান্না হয়নি? বলে, হুজুর না, আল্লাহর নবীর বিবি আমাদের ছোট মা আয়েশা বলছেন, আল্লাহর নবী তার নিজে আমার কাছ থেকে রুটি দিয়ে ঠিকঠাক করা জিনিসগুলো নিয়ে রেখে দিয়ে তিনি ফুঁক দিয়ে আমি চুলাটা ধরাতে পারেন। চুলা ধরানো জানেন? জানেন? হুহাবকা করবেন তো? হ্যাঁ জানেন। আল্লাহ নবীকে বলছেন, রাসূলুল্লাহ তার দাড়ি মোবারকের ভিতর দিয়ে ধোঁয়াগুলো আসছে, আমার ফুঁক দিতে কষ্ট হয় বলে বলে রাসূলুল্লাহ আমার কষ্ট হবে বলে রাসূলুল্লাহ আমার চুলায় ফুঁক দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার ভাবিদের, আমার নাতিরা, নাত বউদের চুলা ধরিয়ে দেন তো, এটা হাদিস। নাম্বার 2, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমার খুব সুখে ছিলাম, কেন? আমি পানি খেতাম, খেতে খেতে দেখি না রাসূলুল্লাহ বলে, পানি দাও না আয়েশা, পানি খাই। বলে, আচ্ছা আমি আনিয়ে দিলাম। হুজুর বলতেন, আয়েশা তার হামরা, তুমি টুকটুকি আয়েশা, আয়েশার হামরা টুকটুকি আয়েশা, ও বল লাল টুকটুকি আয়েশা, সুন্দরী আয়েশা, তুমি পানিটা খাও। বলে, হুজুর আপনি খান। বলে, তুমি খাও, তোমার পরে আমি খাবো। আমি কলসিতে গ্লাসে করে পানি খেতাম, আমার দিকে তাকান, পানি খেতাম, খাওয়া রাসূলুল্লাহ দিতাম, এই গ্লাস যাচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটাকে ঘুরিয়ে যেইখানে আমার মুখের লালা থুতু লেগে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে মুখ দিয়ে পানি খেতাম। আমি বলে, রাসূলুল্লাহ এই কি করছেন? বলে, তোমার মুখের লালাটা আমার কাছে মধু মধু লেগেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আয়েশা বলছেন, আমি গোশত খাচ্ছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাচ্ছি, খেতে খেতে আমি যুবতী, রাসূলুল্লাহ বয়স্ক লোক, তার বয়স 63, আমার বয়স এই 18, 19, 17, 18, গোশত খাচ্ছেন, আমি চিবাচ্ছি, চিবিয়ে আমি আর পারি না, মনে মনে করছি আমি যুবতী বিবি, রাসূলুল্লাহ আমার থেকে বয়স বেশি, বার্ধক্য বুড়ো লোক, তো আমি যদি চিবাতে না পারি, আল্লাহর নবী হাত দিলেই চিবানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি চিবাতে না পারি, আমি কি করে রাখি? আমার লজ্জা লাগছে, আমি কি করে রাখি? আমার লজ্জা লাগছে। তিনি লজ্জা করছেন, আর মুখ থেকে, আমার দিকে তাকান, মুখ থেকে লালা ভর্তি করা হাড়টাকে বের করে দস্তরখানায় রেখে দিয়েছেন। যেই মাত্র রেখে দেওয়া, রাসূলুল্লাহ চট করে খপ করে টপ করে ধরে তার মুখে পুরলেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছি, শোনো হে আমার উম্মতের দল, শোনো, আমি হাত ধরে ফেলেছি। বলছেন, আল্লাহ ওটা আমার মুখের ভিতরের হাড়টাকে চিবাতে পারি না, আমি লজ্জার খাতিরে আপনার চোখ থেকে লুকিয়ে আমি ওই দস্তরখানায় রেখে দিয়েছিলাম। আপনি কি করে জানলেন হুজুর? বলে, আপনি তো জানবেন, আপনি সামনে যেমন দেখতে পান, পিছনে তুমি দেখতে পান, সামনে যেমন দেখতে পান। আল্লাহ আমাকে আপনি ওটা মুখ থেকে বের করে আমি ওটা নিয়ে নিই। এবার হাদিস শুনুন, আরবিটার বলবো না। ইয়া আয়েশা আমরা, তোমার মুখের লালা ভর্তি করা হাড়টা বের করে আনলে, জেনে যখন দস্তরখানায় রেখে দিলে, আমি আবার ওকে যখন বিসমিল্লাহ বলে আমার মুখে তুললাম, তোমার ওই লালা ভর্তি করা হাড়টা আমার মুখে মধু মধু লেগেছে। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো এই, আব্দুর রহমান বলে যাই, কাল সকালবেলা আমার সবাই 1 টাকা নিয়ে যান, 1 টাকা, আমি সবাই 1 টাকা দেবো। কেন 2 টাকা লাগবে না? একটা হাড় কিনে আনবেন। হে আমার নাতিরা, সবাই আমার নাতির বয়সী, হে আমার নাতিরা, আমার কাছে টাকা নেন, 1 টাকা দিয়ে হাড় কিনুন, এনে রান্না করতে দেন গোশের সাথে, আমার নাত বউদের চিবাতে দিবেন, যখন চিবিয়ে লালা ভরতে হবে, এবার দাও, শুনে তাদের করো। যদি খেতে পারেন, বিবির সঙ্গে ভালোবাসাটা, মহব্বতটা গাঢ় হবে, প্রগাঢ় হবে, দৃঢ় হবে, গভীর হবে, সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বিবিকে ভালোবাসবো। আমার মায়ের আওয়াজটা শেষ করে দিই। 3 নাম্বার, 4 নাম্বার বলছি মায়েদের। হে আমার মা বোনেরা, আল্লাহ নবী বললেন, মেয়েরা যদি 4টা কাজ করে, তাকে সরাসরি জান্নাতের জামিন আমি আল্লাহর নবী নিজে। আরেকবার বলছি, মেয়েরা যদি ঈমান অবস্থায় 4টা কাজ করে, তার জন্য জান্নাতের জামিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2, রোজা রাখবে। নাম্বার 3, 2 পায়ের মাঝখানের জিনিসটাকে আর তার স্বামীর ধন সম্পদটাকে হেফাজত করবে। কটা হলো? হ্যাঁ, 3টা। নাম্বার 4,
তার স্বামীর খেদমত করবে। যদি এই চারটা কাজ কোনো মেয়ে করতে পারে, আমি আল্লাহর নবী আল্লাহর জাতের কসমকে বলছি, তার জন্য জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এখানে খতম। আর একটা কথা, হে আমার নাতিরা, আপনাদের নাতি বলে বলো, আমি আপনাদের নানা। হে আমার নাতিরা, নাত বউরা শাড়ি পরে না শেরওয়ানি পরে, মুখে এখন বলতে হবে না, আমি বলছি। যদি নাত, আমার মায়েরা শুনুন, বোনেরা শুনুন, না নাত বউরা শুনুন, নাতিরা শুনুন, আমার মা বোনদের, নাত বউদের, মায়েদের, বোনেদের, নাত বউদের, আপনারা শাড়ি যা কিনেছেন ওটা থাক, রাতে পরা হবে। সবাই সালোয়ার কামিজ পরাবেন। কেননা গাড়ি ঘোড়ায় চলতে ফিরতে উঠতে যেতে আল্লাহর নবী পাকের এটা সুন্নতি পোশাক। শাড়িটা সুন্নতি পোশাক নয়। যদি শাড়িটা সুন্নতি পোশাক মনে করেন, গোনা হবে। শাড়িটা কেনা হয়ে গেছে, নাইটি পরাবেন, শাড়ি পরাবেন। যখন ঘরে থাকবেন অন্যান্য সময় সালোয়ার কামিজ, মানে পায়জামা এ পরাবেন। আর এইটাই সুন্নত পোশাক। তাহলে আমরা সওয়াব হয়ে যাব, 70টা শহীদের সওয়াব পাবো। যদি আমরা আমাদের মা বোনদের, আপনার আমার নাত বউদের সুন্নতি পোশাক পরান। বাস, এখানে ওইটা শেষ করে দিলাম। কোথায় ছাড়ছিলাম আমি ভুলে যাইনি। হ্যাঁ, খাতনা ছোট ছেলেকে কাল সকালবেলা আনবেন, এনে তার পেশাব জায়গাটাকে আস্তে করে দেখবেন। পেশাব জায়গার বাড়ন্ত ঝুলন্ত চামড়াটাকে যখন কেটে দেওয়া হয়, তাকে ইংরেজিতে বলে সার্কামসাইজ, তখন তাকে কেটে দিলে তাকে বলে খাতনা, সুন্নতি, মুসলমানি ইত্যাদি বলে কেটে দেওয়া হয়। ওই চামড়াটা কেটে দেওয়ার পরে ওটা ঠিক হয়ে গেল। এইবার নাম্বার 1, চামড়াটা কেটে দিই কেন? 2টা রোগ হবে না। নাম্বার 1, চামড়ার ভিতরে ওই হলুদ পাতার মতো কিছু পদার্থ আপনা আপনি জন্মায়। দেখেছেন কি না বলুন? হ্যাঁ, জন্মায়। কাল সকালবেলা গিয়ে দেখবেন। ওটা মুসলমানদের আর বাচ্চার খাতনা হয়ে গেলে ওটা হবে না। এইবার যাদের খাতনা হয়নি, মুসলমানরা ভাইরা শুনুন, মুসলমান ভাইরা শুনুন, যাদের খাতনা হয় নাই তাদের ওই চামড়ার কাটাকাটির ব্যাপার নাই, থেকে যায়। থেকে গেলে এবার যখন বিয়ে হওয়ার পরে মেলামেশা হয়, যত ইউটারাস ক্যান্সার হচ্ছে শতকরা হিসাবে মুসলমানদের যদি 15 ভাগ, মুসলমানদের 85 ভাগ। আলহামদুলিল্লাহ। কেন? ওই জিনিসটা ওখানে যায়নি। আমি বেশি খুলে বলবো না, ওই আমার বই আমি লিখেছি, ওই জিনিসটা ওখানে যায় না। নাম্বার কত বললাম? ক নম্বর হলো? 3 নম্বর। নাম্বার 4, এবার ওইটা যদি ঘা হয়ে যায় চামড়ার ভিতরে, ডাক্তার ইউজ করবেন, ডাক্তারকে ঘা হবে, ওকে বলে ডাক্তারি ভাষায় ফাইমোসিস, মুদা, বাংলা বলে মুদা, ফাইমোসিস। ওটা কোনো মুসলমান বেটা ছেলেকে হবে না ইনশাআল্লাহ, বলুন, কেননা ও চামড়া নাই। নাম্বার 6, ওই ঘাটা যদি চামড়ার উপরে উঠে তাকে বলে প্যারাফাইমোসিস, উল্টা মুদা। ওটা ক্যান্সার হতে পারে, তাকে সার্কাস বলে, ক্যান্সার হতে পারে। ওটা মুসলমানদের হবে না। কত হলো? 6। নাম্বার 7, মুসলমানের বিয়ে হওয়ার পরে তাকে কোনোদিন হাসপাতাল যেতে হবে না পুরুষকে। মুসলমানদের বিয়ে হওয়ার পরে দেখা যাবে কিছু কিছু ভাইকে হাসপাতাল যেতে হয়। কেন? কুল্লো জাদিদিন লাজিজ, সব নূতনিষ্ঠা মজা লাগে। তোর স্বামী স্ত্রীটা এক জায়গায় হয়, তখন তাদের উদ্যোগ তখন যখন বেড়ে যায়, চামড়াটা ছিলে উপর দিকে চলে আসতে পারে, তাকে যেতে হয় মুসলমানকে, মুসলমানদের যেতে হয়নি। এই 6-7টা বললাম, আরও আছে আলহামদুলিল্লাহ। আর একটা কি জানেন, ওটা এখন গোপন কথাটা, মুসলমানদের যে ডিসচার্জ হতে দেরি হয়, পুশ করতে সহজ হয়, ডিসচার্জটা দেরি হয়, কেননা কাপড়ের সঙ্গে ওটা ঘষা হয়ে ও ক্ষমতা অর্জন করে। কিন্তু অমুসলমানদের চামড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যায়। আরও কথা আছে, থাক আমি ফিরে আসি। বলেছিলাম ওয়াকফ কমিশন, আপনার মনে আছে? আপনারা কি চান? 1 মিনিট নীরবতা পালন করুন, তার আত্মা শান্তি হবে। এরকম কোনো অনুষ্ঠানে গেছেন আপনারা? লজ্জার কিছু না, গেছেন। আমি তো অনেক জানিয়ে গেছি। তো আমাদের সভাপতি শান্তিরাম দাস MLA ছিলেন, তারপরে হেডমাস্টার, তিনি রিটায়ার হয়ে গেছেন, তিনি সভাপতি আমাদের সঙ্গে। আমরা সব উঠে দাঁড়ান, 1 মিনিট নীরবতা পালন করতে হবে। আমি মুসলমান দাঁড়িয়ে গেছি, 1 মিনিট করে বসে গেল। আমি তাকে দাদা বললাম, দাদা কি হলো? বলে কেন? আত্মার শান্তি। আত্মার যে শান্তি হবে মুখে বললে হবে না, কিছু ধর্মের কথা বলতে হবে। ধর্মের মানে গীতায় 2য় অধ্যায়ের আমার কাছে 4টা শ্লোক আছে। আমার 2টা পুরো মুখস্থ,
বলে আমরা কি বলবো, বলে আপনারা আপাতত একটা শ্লোকও পড়লেন না আত্মা সম্বন্ধে। না, আমাদের ভুল হয়ে গেছে। এবার হলো না, পড়বে গীতাটা পড়বে কে? গীতাটা পড়বে কে? গীতাটা পড়বে কে? 250 করে গীতা পড়বে কে? ও ভাই, 250 করে গীতা পড়বে কে? আই হ্যাভ নট ওয়ার্দি টু লুজ দেয়ার শুজ লেচেস। সেই ডক্টরেদের বিদ্যা এত, তাদের জুতাটা ফিতা খোলা মতো আমার বিদ্যা নাই। কিন্তু গীতা পড়বে কে? আল্লাহর প্রসঙ্গে বলছি, গীতা পড়বে কে? বলে রহমান ভাই, তুমি গীতাটা পড়ো। তুমি 4টা পড়ে, একটা শ্লোক পড়ি, একটা শ্লোক, সেইখান থেকে একটা শ্লোক। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক তখন ষষ্ঠী মার্চ গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকটা পড়ে দিলাম, মানে বললাম হাততালি দিচ্ছি। এটা একটা পড়ে করো, যাক ওটা থাক। ইসলাম ধর্মের যত আদর্শ আছে, যত নিয়ম আছে, আমি আব্দুর রহমান ত্রিতীর্থ মাইকের সামনে আপনাদের কাছে পয়সা নিয়ে বলে যাচ্ছি, সেদিন হয়তো পয়সা নিবই না, আমাকে আনবেন, আমি ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ 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 কান ধরে বলছি, আমি বলে দিবই। একটা কথা শুনুন, মুসলমানরা খাতনা করে কেন? ওই পয়েন্টটা বলে দিই। মুসলমানরা খাতনা করে কেন? খাতনা কি জাতো না? আমি বই লিখছি, খাতনা কি জাতো না? অস্পৃশ্যতা কেন? গোবক্ষণ কি পাপ? বলো হরি, বলো হরি। আরে আব্দুর রহমান কি মুসলিম হিন্দু নাকি রে? বলো হরি। বাবরি কি রামেরই? বলো হরি। বাবরি কি রামেরই? আপনার মনে করছেন ওরে আব্দুর রহমান ভাই, তুই একটা শিক্ষিত লোক রে, আমরা তো আমাদের থেকে কম হলে তুই একটা বিদ্যার বুদ্ধি রাখিস, তুই হরি বলছিস কেন রে? বলো হরি। বাবরি কি রামেরই? হরি শব্দের মানে হচ্ছে হি ধাতু ঋণ প্রত্যয় করে, হি মানে হরণ করা, হি মানে ক্ষমা করা, হয় হয় রি, হিরি, হিরি থেকে হরি। ওই যে বলে না, হিন্দু ভাড়া মরে গেলে কি বলে? বলো হরি, হরি বল, বলো হরি, বলো। আপনাদের বলতে বলি, বলো হরি, হরি বল। বলো কেন? ওগো হরি বলার কথা ছিল, এখন আমি কি করি? সবাই মিলে বলো, বলো হরি, হরি বল। মানে ওগো হরি, আমাদের পাপগুলো তুই ক্ষমা করে দে, হরণ করেলে, চুরি করেলে, নিয়ে এলে, রাখিস নি, আমাদের ঠিক করে দে। কথা বুঝা গেল? হ্যাঁ, কথা বুঝা গেছে। হরির উপরে হরি, হরি শোভা পায়। ছেলেরা শোন, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে হেরিয়া হরি, হরি কি হারায়। কটা হরি বললাম? হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে হেরিয়া হরি, হরি কি হারায়। আমি যে ওখানে হরি লিখেছি, বলো হরি মানে ওগো পাপ হরণকারী। আল্লাহর একটা নাম পাপ হরণকারী, সত্তার। আল্লাহর একটা নাম গাফফার। আমি সেখানে আল্লাহকে হরি বলে বলিনি। ওই নামে না দিলে আমার ছন্দটা মিলবে নি। বলো হরি, বাবরি কি রামেরই। আমার বইটা হবে আর একটা বই, ওটা চলছে, আর একটা বই হবে ঠিক করে নিয়েছি। বয়স হয়ে গেছে, বিভিন্ন ঝামেলায় থাকি তো। বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? আরেকবার বলবো, বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? সাহিত্য বঙ্কিমচন্দ্র তার উপন্যাসে মুসলমানদের এত ছোট করেছে, এত জঘন্য করেছে, এত নিকৃষ্ট করেছে, সে কথা বলাই যায়নি। আমি যখন ঢাকায় গেলাম জজ হয়ে, তখন দেখলাম 3টা জিনিসের, একটা কাক, একটা জাতের পাখি কাক, একটা জাতের জানোয়ার কুকুর, আর একটা জাতের মুসলমান। কটা বললো? 3টে। আরেকবার শুনুন, আমার বইতে লিখবো ইনশাআল্লাহ তাআলা। বইটা ব্যান হয়ে যাবে, বইটা ছাপানোর সঙ্গে সঙ্গে দুটি করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমার বইটা ব্যান হয়ে যাবে, আনলেই ভালো জানে। কি বললেন? আমি যখন ঢাকায়, তিনি তো ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। কে ছিলেন আপনারা জানেন তো? ঘুমা করুন। ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার বাপ ডেপুটি ম্যাজিস্ট্রেট, বড় ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট, ছোট ভাই মেজো ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে ছোট ডেপুটি ম্যাজিস্ট্রেট, ছোট ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওই জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাচ্চা ওখানে হচ্ছে। কথা বুঝতে পারছেন? ম্যাজিস্ট্রেট বাচ্চা, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ও সব বাচ্চা হচ্ছে। তখনকার আমলে ইংরেজের ভক্ত, অনুরক্ত, অনুগত, তার আমরা যে খারাপ কথা বলি সেটা এখানে বললাম না জালসায়, সভায়। বেশি অনুরক্ত, ভক্ত, অনুগত না হলে তাকে এই পদ, বিচারকের পদ দেওয়া হতো না, ডেপুটি ম্যাজিস্ট্রেট। সে বলছে আমি যখন ঢাকায় যাই, 3টা জিনিস, পাখিদের মধ্যে কাক, জানোয়ারের মধ্যে কুকুর, মানুষের মধ্যে মুসলমান। এরা 3 ধরনের প্রাণীরা, খল দুষ্টু, দুষ্টু, দুর্জন।
হ্যাঁ গো, আমরা খল, কাকের মতো খল, ফাঁকি না বলছেন না? আমরা কুত্তার মতো দুষ্টু। বঙ্কিমচন্দ্র লিখে দিয়েছো তুমি, তোমার আত্মাকে আমি আল্লাহকে বলবো, আল্লাহ রুহুটাকে শোনাও, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে লিখায় আমি লিখবো। বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? বঙ্কিম মানে বাঁকা, বঙ্কিম মানে বাঁকা। এখনকার গ্রাজুয়েশন মানে বলতে পারবেন বঙ্কিমের গতি কি বঙ্কিম নয়? বঙ্কিমের গতি মানে বাঁকার গতি কি বাঁকা নয়? আলহামদুলিল্লাহ লিখে দেখ, ফিরে আসি। এটা কি শুনবেন? বক্তা এসে গেছেন, আমাদের সময় হয়ে আসছে। আচ্ছা, না না, আমি অন্যদিকে যাবো, তাহলে ওইখানটা একটা থাক। তাহলে একটু বলে দিই, আমার পরবর্তী বক্তা তিনি আসছেন, আমি বলবো কি? হ্যাঁ, আমার পিছনে ভাইরা হা করে আল্লাহ শোনাচ্ছে। আরে আল্লাহ শোনাবে, হা করে ইনশাআল্লাহ তাআলা শোনাবে। মুসলমানরা খাতনা করে কেন? নাম্বার এক, আমার দিকে তাকাতে হবে। আচ্ছা, মা বলে কথা কিছু বলা হয়নি? তারা বললো আব্দুর রহমানকে আনলি, ওরে এত টাকা টাকা দিলি, আমাদের কাছ থেকে দিলি, কিছু কথা বললো নি? একটু মা বলে কথা বলে আপনার এটা মনে রাখুন, আমি ভুলে যাবো। আমার মায়েরা বন্যা শোনুন, আল্লাহর নবীর কাছে একটা মেয়ে এলো, এই দুটা খাতনা কথা বলবো, মনে রাখবেন। কি আসলে আল্লাহ আমার বিয়ে হবে। বলে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলে হুজুর, আমার যে বিয়ে হবে, আমার যে স্বামী হবে, আমার স্বামীটির সঙ্গে আমি কেমন ব্যবহার করব? এটা মা বোনদের ওয়াজ হচ্ছে, করবো। হুজুর বললেন তুমি এইরকম ঘর করবে। বলে হুজুর কেমন? ধরো তোমার, আমার দিকে তাকান, তোমার স্বামী কোনো জায়গায় একটা ফোড়া হয়েছে, আমি আরবি বললাম না, বাংলা বলছি। ফোড়া হয়েছে, ফোড়া থেকে ফেটে গিয়ে পুজ রক্ত পড়ছে। তুমি তার বিবি হওয়ার পরে তোমার উপর তোমার স্বামীর এমন হক আছে, তুমি তোমার নিজের জিভ দিয়ে চেটে 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 হৃদয়টা পরিষ্কার করে দিতে পারো, তাহলে আমি নেবি। আল্লাহ আমার তো খুবই, আল্লাহ আমাকে দিয়েছে সবই, আমি আল্লাহর কথা সর্বদাই ভাবি, তবুও তোমার স্বামীর যে হক তোমার কাছে আছে তার এক তিল শোধ হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ভাই আব্দুর রহমান, তুই কাই খাইলু রে ভাই, এমন ওয়াজটা করলু, আমার করে বই করে রে ভাই। আরেকবার বল, আরেকবার বল, আরেকবার বল। আবার ভাবিদের কথা বলবো, পরে বলবো। বলে আর কি? হুজুর বললেন দেখো, তুমি তোমার স্বামী আর তুমি বিয়ে হওয়ার পরে, আমার একটা হাদিস আমি বলে দিয়েছি। একদিন আমি চলে যাচ্ছি, পাহাড়ের ধার দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি না একটা উট এসে আমাকে সাজদা করলো। সাজদা পর্যন্ত আমার পায়ে মাথা দিয়ে সাজদা করলো। তখন আমি মনে করলাম কি, যে এটা কেন করলো? আল্লাহর পর থেকে বৃষ্টি হয়েছে, উট যখন এসছে কথা উট বললো, আল্লাহর পর থেকে করলো। আমি ছড়ে দিলাম। সাধারণ আমাকে বললেন হুজুর, যদি একটা উটনি জানোয়ার যদি আপনাকে সাজদা করে, আপনি আমাদের কাছে আল্লাহ রসুলের রসুল, আপনি আমরা আপত্তি কাপতি মিনতি করে বলছি, আপনি আমাদের হুকুম দেন, আমরা সাজদা করি। হুজুর বললেন না, যদি সাজদা করার হুকুম আমি দিতাম, প্রত্যেক বিবাহিতা মেয়েকে, বিবিকে, তার স্বামীকে সাজদা করার হুকুম দিতাম, কিন্তু আল্লাহ যখন আমাকে বলেনি, আমি কথা বলতে পারবো না। এত বড় ক্ষমতা, এত বড় যোগ্যতা, এত বড় অধিকার আল্লাহ স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইবার মা বোনেরা চিন্তা করছে, আমার যারা বড় ভাবিরা, মা বোনেরা, নানিরা, বলে ওরে আব্দুর রহমান আমাদের বললি, আর কিছু বলবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো 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 এবার বলছি। আল্লাহর নবী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাজ করছেন, মা আয়েশার রান্না বান্না হয়নি। বলছেন কি গো আয়েশা, আমরা তোমার কি রান্না বান্না হয়নি? বলে হুজুর না, আল্লাহর নবীর বিবি আমাদের ছোট মা আয়েশা বলছেন, আল্লাহর নবী তার নিজে আমার কাছ থেকে রুটি দিয়ে ঠিকঠাক করা জিনিসগুলো নিয়ে রেখে দিয়ে, তিনি ফুঁক দিয়ে আমি চুলাটা ধরাতে পারেন। চুলা ধরানো জানেন? জানেন? হুহাবদা করবেন তো? হ্যাঁ জানেন। আল্লাহ নবীকে বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাম তার দাড়ি মোবারকের ভিতর দিয়ে ধোঁয়াগুলো আসছে, আমার ফুঁক দিতে কষ্ট হয় বলে রাসূলুল্লাহ সাল্লাম আমার
কষ্ট হবে বলে সাল্লাম আমার চুলায় ফুঁক দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার ভাবিদের, আমার নাতিরা, নাত বউদের চুলা ধরিয়ে দেন তো, এটা হাদিস। নাম্বার 2, মা আয়েশা বলছেন আমার খুব সুখে ছিলাম, কেন আমি পানি খেতাম, খেতে খেতে দেখি না রাসূলুল্লাহ বলে পানি দাও না আয়েশা, পানি খাই। বলে আচ্ছা আমি আনিয়ে দিলাম। হুজুর বলতেন আয়েশা তার হামরা, তুমি টুকটুকি আয়েশা, আয়েশার হামরা টুকটুকি আয়েশা, ও বল লাল টুকটুকি আয়েশা, সুন্দরী আয়েশা, তুমি পানিটা খাও। বলে হুজুর আপনি খান। বলে তুমি খাও, তোমার পরে আমি খাবো। আমি কলসিতে গ্লাসে করে পানি খেতাম, আমার দিকে তাকান, পানি খেতাম, খাওয়া আপনার দিতাম, এই গ্লাস যাচ্ছে, হুজুর পাক গ্লাসটাকে ঘুরিয়ে যেইখানে আমার মুখের লালা থুতু লেগে গেছে হুজুর সেইখানে মুখ দিয়ে পানি খেতাম। আমি বলে হুজুর এই কি করছেন? বলে তোমার মুখের লালাটা আমার কাছে মধু লেগেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বলছেন আমি গোশত খাচ্ছি, আমি রাসূলুল্লাহ গোশত খাচ্ছি, খেতে খেতে আমি যুবতী, হুজুর বয়স্ক লোক, তার বয়স 63, আমার বয়স এই 18, 19, 17, 18, গোশত খাচ্ছেন, আমি চিবিয়ে আমি আর পারি না। মনে মনে করছি আমি যুবতী বিবি, হুজুর আমার থেকে বয়স বেশি, বার্ধক্য বুড়ো লোক, তো আমি যদি চিবাতে না পারি আল্লাহর নবী হাত দিলেই চিবানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি চিবাতে না পারি আমি কি করে রাখি? আমার লজ্জা লাগছে, আমি কি করে রাখি? আমার লজ্জা লাগছে। তিনি লজ্জা করছেন আর মুখ থেকে, আমার দিকে তাকান, মুখ থেকে লালা ভর্তি করা হাড়টাকে বের করে দস্তরখানায় রেখে দিয়েছেন। যেই মাত্র রেখে দেওয়া রাসূলুল্লাহ চট করে খপ করে টপ করে ধরে তার মুখে পুরলেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছি শোনো, হে আমার উম্মতের দল শোনো, আমি হাত ধরে ফেলেছি। বলছিলাম আল্লাহ ওটা আমার মুখের ভিতরের হাড়টাকে চিবাতে পারি না, আমি লজ্জার খাতিরে আপনার চোখ থেকে লুকিয়ে আমি ওই দস্তরখানায় রেখে দিয়েছিলাম। আপনি কি করে জানলেন হুজুর? বলে আপনি তো জানবেন, আপনি সামনে যেমন দেখতে পান পিছনে তুমি দেখতে পান, সামনে যেমন দেখতে পান আল্লাহ আমাকে আপনি ওটা মুখ থেকে বের করে আমি ওটা নিয়ে নিই। এবার হাদিস শুনুন, আর গিটার বলবো না। ইয়া আয়েশা তাআলা হামরা, তোমার মুখের লালা ভর্তি করা হাড়টা বের করে আনলে, দিনে যখন দস্তরখানায় রেখে দিলে, আমি আবার ওকে যখন বিসমিল্লাহ বলে আমার মুখে তুললাম, তোমার এই লালা ভর্তি করা হাড়টা আমার মুখে মধু লেগেছে। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো এই, আব্দুর রহমান বলে যাই কাল সকালবেলা আমরা সবাই 1 টাকা করে নিয়ে যান, 1 টাকা, আমি সবাই 1 টাকা দেবো। কেন 2 টাকা লাগবে না? একটা হাড় কিনে আনবেন। হে আমার নাতিরা, সবাই আমার নাতির বয়সী, হে আমার নাতিরা আমার কাছে টাকা নেন, 1 টাকা দিয়ে হাড় কিনুন, এনে রান্না করতে দেন গোশের সাথে, আমার নাত বউদের চিবাতে দিবেন, যখন চিবিয়ে লালা ভরতে হবে এবার দাও, শুনে তাদের করো। যদি খেতে পারেন বিবির সঙ্গে ভালোবাসাটা মহব্বতটা গাঢ় হবে, প্রগাঢ় হবে, দৃঢ় হবে, গভীর হবে, সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। আমরা বিবিকে ভালোবাসবো। আমার মায়ের আওয়াজটা শেষ করে দিই। 3 নাম্বার 4 নাম্বার বলছি মায়েদের। হে আমার মা বোনেরা, আল্লাহ নবী বললেন মেয়েরা যদি 4টা কাজ করে তাকে সরাসরি জান্নাতের জামিন আমি আল্লাহর নবী নিজে। আরেকবার বলছি, মেয়েরা যদি ঈমান অবস্থায় 4টা কাজ করে তার জন্য জান্নাতের জামিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2, রোজা রাখবে। নাম্বার 3, 2 পায়ের মাঝখানের জিনিসটাকে আর তার স্বামীর ধন সম্পদটাকে হেফাজত করবে। কটা হলো? হ্যাঁ, 3টা। নাম্বার 4, তার স্বামীর খেদমত করবে। যদি এই 4টা কাজ কোনো মেয়ে করতে পারে, আমি আল্লাহর নবী আল্লাহর জাতের কসমকে বলছি তার জন্য জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এইটাই দিয়ে এখানে খতম। আর একটা কথা, হে আমার নাতিরা, আপনাদের নাতি বলে বলো, আমি আপনাদের নানা। হে আমার নাতিরা, নাত বউরা শাড়ি পরে না শেরওয়ানি পরে, মুখে এখন বলতে হবে না, আমি বলছি। যদি নাত, আমার মায়েরা শোনো, বোনেরা শোনো, না নাত বউরা শুনুন, নাতিরা শুনুন, আমার মা বোনদের, নাত বউদের, মায়েদের, বোনেদের, নাত বউদের, আপনারা শাড়ি যা কিনেছেন ওটা থাক, রাতে পরা হবে। সবাই সালোয়ার কামিজ পরাবেন। কেননা গাড়ি ঘোড়ায় চলতে চলতে উঠতে যেতে আল্লাহর নবী পাকের এটা সুন্নতি পোশাক, শাড়িটা সুন্নতি পোশাক নয়। যদি শাড়িটা সুন্নতি পোশাক মনে করেন গোনা হবে।
শাড়িটা কেনা হয়ে গেছে, নাইটি পরাবেন, শাড়ি পরাবেন। যখন ঘরে থাকবেন অন্যান্য সময় সালোয়ার কামিজ মানে পায়জামা এ পরাবেন। আর এইটাই সুন্নত পোশাক। তাহলে আমরা সওয়াব পেয়ে যাব, 70টা শহীদের সওয়াব পাবো যদি আমরা আমাদের মা বোনদের আমার নাত বউদের সুন্নতি পোশাক পরান। বাস, এখানে ওইটা শেষ করে দিলাম। কোথায় ছাড়ছিলাম আমি ভুলে যাইনি। হ্যাঁ, খাতনা ছোট ছেলেকে কাল সকালবেলা আনবেন, এনে তার পেশাব জায়গাটাকে আস্তে করে দেখবেন। পেশাব জায়গার বাড়ন্ত ঝুলন্ত চামড়াটাকে যখন কেটে দেওয়া হয়, তাকে হিন্দিতে বলে সার্কামসাইজ, তখন তাকে কেটে দিলে তাকে বলে খাতনা, সুন্নতি, মুসলমানি ইত্যাদি বলে কেটে দেওয়া হয়। ওই চামড়াটা কেটে দেওয়ার পরে ওটা ঠিক হয়ে গেল। এইবার নাম্বার 1, চামড়াটা কেটে দিই কেন? 2টা রোগ হবে না। নাম্বার 1, চামড়ার ভিতরে ওই হলুদ বাটার মতো কিছু পদার্থ আপনা আপনি জন্মায়। দেখেছেন কিনা বলুন? হ্যাঁ, জন্মায়। কাল সকালবেলা গিয়ে দেখবেন। ওটা মুসলমানদের আর বাচ্চার খাতনা হয়ে গেলে ওটা হবে না। এইবার যাদের খাতনা হয়নি, মুসলমান ভাইরা শুনুন, যাদের খাতনা হয় নাই তাদের ওই চামড়ার কাটাকাটির ব্যাপার নাই, থেকে যায়। থেকে গেলে এবার যখন বিয়ে হওয়ার পরে মেলামেশা হয়, যত ইউটারাস ক্যান্সার হচ্ছে শতকরা হিসাবে মুসলমানদের যদি 15 ভাগ, মুসলমানদের 85 ভাগ। আলহামদুলিল্লাহ। কেন? ওই জিনিসটা ওখানে যায়নি। আমি বেশি খুলে বলবো না, ওই আমার বই আমি লিখেছি, ওই জিনিসটা ওখানে যায় না। নাম্বার কত বললাম? কোন নম্বর হলো? 3 নম্বর। নাম্বার 4, এবার ওইটা যদি ঘা হয়ে যায় চামড়ার ভিতরে, ডাক্তার ইউজ করবেন, ডাক্তারকে ঘা হবে, ওকে বলে ডাক্তারি ভাষায় ফাইমোসিস, মুদা, বাংলা বলে মুদা, ফাইমোসিস। ওটা কোনো মুসলমান বেটা ছেলেকে হবে না ইনশাআল্লাহ। বলুন, কেননা ও চামড়া নাই। নাম্বার 6, ওই ঘাটা যদি চামড়ার উপরে উঠে তাকে বলে প্যারাফাইমোসিস, উল্টা মুদা। ওটা ক্যান্সার হতে পারে, তাকে সার্কাস বলে ক্যান্সার হতে পারে। ওটা মুসলমানদের হবে না। কত হলো? 6। নাম্বার 7, মুসলমানের বিয়ে হওয়ার পরে তাকে কোনোদিন হাসপাতাল যেতে হবে না পুরুষকে। মুসলমানদের বিয়ে হওয়ার পরে দেখা যাবে কিছু কিছু ভাইকে হাসপাতাল যেতে হয়। কেন? কুল্লো জাদিদিন লাজিজ, সব জিনিসটা মজা লাগে। তোর স্বামী স্ত্রীটা এক জায়গায় হয়, তখন তাদের উদ্যোগ তখন যখন বেড়ে যায়, চামড়াটা ছিঁড়ে উপর দিকে চলে আসতে পারে, তাকে যেতে হয় মুসলমানকে। মুসলমানদের যেতে হয়নি। এই 6-7টা বললাম, আরও আছে আলহামদুলিল্লাহ। আর একটা কি জানেন, ওটা এখন গোপন কথাটা, মুসলমানদের ডিসচার্জ হতে দেরি হয়, পুশ করতে সহজ হয়, ডিসচার্জটা দেরি হয়, কেননা কাপড়ের সঙ্গে ওটা ঘষা হয়ে ও ক্ষমতা অর্জন করে। কিন্তু অমুসলমানদের চামড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যায়। আরও কথা আছে, থাক আমি ফিরে আসি। বলেছিলাম ওয়াকফ কমিশন, আপনার মনে আছে? আপনারা কি চান?